العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. وقال الله تعالى في كلامه المجيد: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. قال النبي صلى الله عليه وسلم: إن خياركم أحسنكم أخلاق. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله العظيم وصدق النبي الكريم. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদেরকে বনগাঁ প্রাণ কেন্দ্রে অবস্থিত মাদ্রাসা জহিরউদ্দিন জুনিয়র মাদ্রাসা, তার সঙ্গে সঙ্গে বনগাঁ টাউন জামে মসজিদে অবস্থান করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের সর্দার, রহমাতুল লিল আলামিন, বিশ্ব মানব জগতের রহমত স্বরূপ মহামানব, বিশ্বের তেমন শিক্ষক জন্মায়নি যেমন শিক্ষক আমার নবী ছিলেন। সেই উম্মত হিসাবে অনন্তর লক্ষ কোটি দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় মাত্র 20 মিনিট। 20 মিনিটে তিনটি কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত বিষয় হচ্ছে কোরআন হাদিসের মাধ্যম দিয়ে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং সাধারণ শিক্ষার প্রয়োজনীয়তা। দ্বিতীয় নম্বর থাকছে জহিরউদ্দিন জুনিয়র মাদ্রাসা অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আর তৃতীয় নম্বর থাকছে আপনাদের কাছে আবেদন, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি লক্ষ্য এবং খেয়াল রাখা কতটা দায়িত্বপূর্ণ। এই তিনটি কথার উপর সারসংক্ষিপ্ত সময়কে অপেক্ষা রেখে এই আলোচনায় কি করা হবে। এখন বাজে 12:55 ধরে আমি উঠেছি, সুতরাং 11:55। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে এবং তিনার মনোনীত ধর্ম হিসাবে দিয়েছেন ইসলাম। তাই আল্লাহ বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। তাছাড়া যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম হলো বাতিল, আমার পক্ষের নয়, আমার পছন্দের নয়, আমার প্রেরিত নয়। এইটুকুই বুঝুন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই ইসলাম ধর্মের আঙ্গিনায় নাম লেখালে জন্মসূত্রে বা বোঝার পরে সেই ধর্মে গ্রহণ করে ধর্মের মধ্যে আসার নামই কিন্তু ইসলামের অংশীদার ব্যক্তিত্ব নয়, মুমিন মুসলমান নয়। মুমিন মুসলমান হতে গেলে প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকার করে নিতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূলকে শেষ নবী হিসাবে মানতে হবে এবং তার পথে চলতে হবে। তৃতীয় নম্বর, পবিত্র কুরআনুল কারীম আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। মালাকুল মাউত সহ যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে। তবেই সে প্রকৃত মুসলমান, ইসলাম ধর্মের একজন গ্রহণযোগ্য সদস্য। সুতরাং আমরা যদি মুসলমান হই, ইসলামের আঙ্গিনায় আমাদের জীবনযাপন করতে হবে, ঠিক কিনা? জীবনযাপন করতে হবে। করতে গেলে আমার আল্লাহর হুকুম প্রথম দেখতে হবে। কোরআন কারীম কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দ্বীন ইসলামকে যখন দিলেন পরিপূর্ণভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকাত কিন্তু ফরজ
করেনি, নামাজ কিন্তু ফরজ করেনি, হজ কিন্তু ফরজ করেনি, রোজা কিন্তু ফরজ করেনি। ফরজ করেছিল কি? ফরজ করেছিল কি? যে পবিত্র কুরআনুল কারীম হীরা গুহার ওই ছোট্ট ঘরে, ছোট্ট গুহার মধ্যে যে আয়াতটি নাযিল হয়েছিল সর্বপ্রথম, ইকরা পড়ো। কিন্তু ইসলাম বিদ্বেষী যারা আছে তারা সারা বিশ্বের মধ্যে তারা পরিকল্পিতভাবে ইহুদ এবং নাসারা তারা চেষ্টা করে যাচ্ছে মুসলমানদেরকে সর্ব জায়গায় চেপে রাখার জন্য। যেমন জনগণনার দিক থেকেও চেপে রাখা হয়েছে, শিক্ষার যোগ্যতার দিক থেকেও চেপে রাখা হয়েছে, জ্ঞান অর্জনের দিক থেকেও চেপে রাখা হয়েছে। কিন্তু ইসলাম বলে সর্বপ্রথম যে ফরজ হুকুমটি আল্লাহ দিয়েছিলেন সেই ফরজটি হলো ইকরা পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়া শব্দ দিয়ে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হলো, আল্লাহর হুকুম নাযিল হলো। তারপরে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সমস্ত বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রোজা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন। তারপরে কিন্তু আস্তে আস্তে এই আয়াতগুলো এসেছে। কিন্তু সর্বপ্রথম যে বাক্যটি এসেছে সেটা কি? ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার পালনকর্তার নামে পড়ো, যিনি মানুষকে তোমাকে সৃষ্টি করেছে, যিনি সৃষ্টিকারী, শুধু তোমাকে নয়, খলাক সৃষ্টিকারী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এবং মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে, রক্তের টুকরা থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার পরওয়ারদিগার পালনকর্তার নামে, যিনি মহা অনুভূতিশীল। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিখিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসান, যা মানুষ জেনেছে, যা জ্ঞান অর্জন করেছে, মা লাম ইয়ালাম, এ সম্পর্কে তার কোনো জ্ঞান আছে। আমরা যখন পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, পবিত্র কুরআন বলছে ওয়া আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যান ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লা'আল্লাকুম তাশকুরুন। ওয়াল্লাহু আখরাজাকুম, তোমাদেরকে ভূমিষ্ঠ করা হয়েছে, মিন বুতুনি, মায়ের গর্ভ থেকে, লা তা'লামুনা শাইয়্যান, তোমরা কিছুই জানতে না, ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লা'আল্লাকুম তাশকুরুন, তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি দান করেছি, গঠনমূলক শক্তি দান করেছি, তার দ্বারাই তোমরা বিবেচনা করো। সুবহানাল্লাহ। তাহলে পড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইকরার মধ্যে যে পাঁচটি আয়াত নাযিল করেছিল, সর্বশেষ আয়াত বলেছে মানুষকে আমি জ্ঞান দান করেছি যা সে জানতো না, যা সে জানতো না, আর সে জানার জন্য রাস্তাও তিনি বলে দিয়েছিলেন যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, লা তা'লামুনা শাইয়্যাও, তোমরা কিছুই জানতে না। সুতরাং তোমাদের যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, গঠনমূলক শক্তি, সবকিছু আমি দিয়েছি, তার দ্বারাই তোমরা শুকরিয়া আদায় করে চলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়েছে, তাহলে আমাদের দায়িত্ব হলো কি? ইসলাম আমাদের শিখিয়েছে প্রথম শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসতেন, বসে তাদেরকে হাদিস শোনাতেন, অবতীর্ণ কোরআনের আয়াত শোনাতেন। সেই আয়াতগুলো তারা মুখস্থ করত, হাদিসগুলো তারা মুখস্থ করতেন, এবং তার উপরে পাবন্দির সঙ্গে আমলে লেগে যেতেন। যা শুনতেন আমল করতেন, যা শুনতেন আমল করতেন। আস্তে আস্তে তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল। 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। সাহাবাদের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে আল্লাহ আখ্যায়িত করে রাজি হয়ে গেল। তো কেন? হাদিস শুনেছেন, কোরআনে আয়াত শুনেছেন, জীবন যাপনের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজেদেরকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের আদর্শ শিক্ষাই হলো সঠিক রাস্তা। তাই আল্লাহ বলছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদের সঠিক রাস্তা দেখাও। এর মধ্যে যেমন আল্লাহর কাছে চাওয়া প্রকাশ পায়, তেমন পথ দেখাও, একটা
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো, হ্যাঁ সেই সমস্ত নিয়ামত দানকারীদের রাস্তা দেখো বারবার বলি। তা আল্লাহ তখন বললেন হাযা সিরাতুল মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবলা, এটাই হলো সঠিক রাস্তা, তোমরা এই রাস্তার প্রতি চলো, অন্য কোনো রাস্তায় তোমরা চলো না। সুতরাং আল্লাহ রাসূলের পথ দেখানো পথ, এটাই হলো সঠিক রাস্তা, সেই রাস্তার প্রতি আমাদের চলতে হবে। বুঝুন একটু সামনে সামনে আসেন, এদের খুব খারাপ লাগছে। তো এটাই হলো সঠিক রাস্তা। এই সঠিক রাস্তাকে পেতে গেলে আমাদের প্রথম প্রাথমিক কাজ হলো ইকরা করতে হবে এবং দ্বীনি ইলম আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বললেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা মুসলিমদের উপরে শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ফরজ। সুতরাং এই ফরজকে নিভানোর জন্য আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে মসজিদে নববীতে যারা গেছেন, কিছু বললেন মুসাফা বলে একটি জায়গা আছে, সেখান থেকে দ্বীনি ইলম অর্জন করানো হতো, শিক্ষা অর্জন করানো দেওয়া হতো, শিক্ষা জ্ঞান বিতরণ করা হতো। সেই আসহাবে সুফা, সেখানে ছাত্র ছিল যেমন 60 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, 30 বছরের যুবক এবং 12 বছরের নাবালক এবং 14-15 বছরের একজন বালক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল অল্প, যায়েদের বয়স ছিল অল্প, আবু বকরের বয়স ছিল বৃদ্ধ, হ্যাঁ আলীর বয়স ছিল যুবক, তরতাজা যুবক, ওমরের বয়স ছিল জোয়ান তাজা। তো তারা দিন শিখতেন, দিন শিক্ষায় কখনো তারা কি কিছু হয়নি। এটা আমাদের জন্য একটি শিক্ষা এবং আদর্শ, যে আমরা বৃদ্ধ হয়ে গেলেও ইসলাম তার স্বীকৃতি দেয়, ইসলাম তার পথ দেখিয়েছে যে বৃদ্ধ হয়ে গেলেও জ্ঞান অর্জন করার জন্য লজ্জা নয়, বিবেক লাগাতে হবে। বিবেককে কাজে লাগিয়ে যদি আমার শিক্ষক আমার চাইতে ছোট হয়, আবু বকরের চাইতে আল্লাহর নবীর বয়স ছিল অল্প, ছোট বয়সে ছোট ছিল, ওমরের চাইতে আল্লাহর নবীর বয়স ছিল ছোট, আবু হুরায়রার বয়সের চাইতে আল্লাহর নবীর বয়স ছিল অনেক বেশি। সুতরাং বয়সের জন্য লজ্জা নয়, বিবেককে কাজে লাগিয়ে জ্ঞান অর্জনের জন্য গ্রামের ইমাম সাহেব মক্তব প্রতিষ্ঠা করো, মক্তবের উপরে লক্ষ্য করো। মক্তবে যেমন কচিকাচারা পড়বে, মক্তবে যেমন বয়স্কদের একটু ক্লাস কোর্স চালু করতে হবে, যেন জ্ঞান অর্জনে আমরা কিছু না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন শত্রু মক্কা নগরীতে যখন ইসলাম গোপনে প্রচার করত, মেন শত্রু ছিল দুইজন ব্যক্তি, তার মধ্যে একজন সাহাবী হয়েছিল আবু জেহেল আর হযরত ওমর। সেই ওমর মধ্য বয়সে আল্লাহর নবীর পক্ষ নিয়ে আল্লাহর নবীর পথ চলে ইসলাম গ্রহণ করে নাঙ্গা তলোয়ার সেই ঘরটার কাটার জন্য গেছিল, নাউযুবিল্লাহ। সেই ওমর ইসলাম গ্রহণ করে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল, তিনি সাহাবা হয়ে গেল, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আসলে মুবাশশারা হয়ে গেল। সেখানে তো তার বয়স কম ছিল না, সে তো অল্প বয়সে বালক ছিল না, সে তো মধ্য বয়সের একজন সাহাবা ছিল। সুতরাং তাদের আদর্শ, তাদের শিক্ষা নীতি যদি যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের হাযা সিরাতুল মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, সরল সঠিক রাস্তা অবশ্যই দেখাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই জন্য বলি দিন শিক্ষার উপরে আমাদের স্যার একটু সামনে আসেন স্যার, করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এবার এই বিষয়গুলো, এটা হলো শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা গুরুত্ব এবং মহত্ব। শুধু তাই নয়, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেয়, আসাদে সুফাত থেকে মাদ্রাসা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেল, কেউ তাবলীগের মাধ্যম দিয়ে দ্বীন প্রচার করলো, কেউ সিলসিলার মাধ্যম দিয়ে দ্বীন প্রচার করলো, কেউ আল্লাহওয়ালা মানুষ মুরিদানদেরকে নিয়ে দ্বীন প্রচার করলো, অনেক শাইখুল হাদিস তারা ছাত্রদের পাশে রেখে, সংস্পর্শে রেখে ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করানো পৌঁছানোর সিস্টেম করলো, কিন্তু সিলসিলার মাধ্যম দিয়ে তৈরি হলো। তাই বলি বন্ধু, আপনার সন্তানকে যদি দ্বীন শিক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য, দ্বীন ইসলামের জন্য যদি আপনি আল্লাহর রাস্তায় দেন, মাদ্রাসায় দেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করার দেন, আপনার সন্তান বৃথা যাবে না। কখনো সে ভাববে না যে আমার পিতাকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো, আমার পিতাকে আমি অন্য ঘরে রাখবো, আমার পিতা অসুস্থ হয়েছে কাজের লোক রাখবো, আমার মাতা অসুস্থ হয়েছে তার জন্য কাজের লোক রাখবো। এই ভাবনা চিন্তা কখনো করবে না, কারণ তার মধ্যে আদর্শ রয়েছে। আল্লাহর নবী বলেছেন, সন্তান যদি মা বাবার সিজদা করে, মা বাবা যদি দোয়া করে দেয়, তার দোয়া তার চাইতে যতটা সময় তার আগে আরশ আযমে পৌঁছে গিয়ে তার দোয়া কবুল
হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাপ যদি দোয়া কবুল করে তোলে, মা বাপের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের শান মর্যাদা বাড়িয়ে দেয়। সুতরাং পিতা মাতার মর্যাদা কিভাবে করতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যুদ্ধের জন্য নওজোয়ান প্রস্তুত, আল্লাহর নবী আমি যুদ্ধে যাব। আল্লাহর নবী বললেন সাহাবা ঠান্ডা হও, তুমি যুদ্ধে যাবে কেন? তুমি যুদ্ধে যাবে কেন? তোমার বাড়িতে কি বৃদ্ধ মা আছে, বাবা আছে? তা বলছে হ্যাঁ আমার মা আছে। তা বলছে যুদ্ধ চাইতে উত্তম হচ্ছে তুমি তোমার মাকে দিয়ে সেবা করো। সুবহানাল্লাহ। কতটা আদর্শ শিক্ষা দেবে খেদমতের জন্য। শুধু তাই নয়, একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমি কাকে বেশি খেদমত করব? আল্লাহর নবী বললেন মাকে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমি কাকে বেশি খেদমত করব? বলল মাকে। তাও সেই সাহাবা সন্তুষ্ট হলো না যে পিতার নামটা তো আসবে। তো তখন আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমি কাকে বেশি খেদমত করব? তখন বলছে মাকে। আবার তখন বলল যে তিনবার গেলাম, তাও রাসূল বলল মাকে মাকে মাকে। তাহলে চতুর্থবার একবার গিয়ে দেখি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমি কাকে বেশি খেদমত করব? তখন বলছে তোমার পিতাকে। সুতরাং আল্লাহর নবী শিক্ষা দিল যে যেখানে যেখানে স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বেশি আর মায়ের কাছে সন্তানের কাছে মায়ের মর্যাদা বেশি, সন্তান যদি মাকে খেদমত করে তাহলে মায়ের মর্যাদাশীল ব্যক্তিকে তাকে কি অসম্মান করবে? নিশ্চয়ই করবে না। সুতরাং পিতা এবং মাতাকে উভয়কে খেদমত করার একটি আদর্শ শিক্ষা আল্লাহ রাসূল দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা হলো আদর্শ শিক্ষা। আমরা সাইনবোর্ডে জেনারেল শিক্ষায় দেখি, সাইনবোর্ডে আদর্শ শিক্ষা এমন খবর পাওয়া যায় যে শিক্ষককে ইট মেরে পাথর মেরে কপাল ফাটিয়ে দিয়েছে, শিক্ষককে রাস্তায় অ্যাটাক করে পিস্তলের বন্দুক ধরেছে। আমরা নিজেরা খবর দেখেছি, পড়েছি। এমনকি শিক্ষকের বাড়ির উপরে পরীক্ষায় ফেল করিয়েছে বলে হামলা চালিয়েছে, এমন দেখা যায়। ওটা কি আদর্শ শিক্ষা? যদিও বোর্ডে লেখা থাকে আদর্শ শিক্ষা, আমি জেনারেল শিক্ষাকে খাটো করে দেখছি না, খাটো চোখে দেখছি না। যদিও আমার স্যার রয়েছেন আবুবকর স্যার, আমরা ছোটবেলায় পড়েছি জেনারেল লাইনে কিছু না কিছু তো আমরা পড়েছি, শিক্ষা অর্জন করেছি। কিন্তু জেনারেল শিক্ষাকেও আমরা কাজে সম্মান করি, মর্যাদা দেই। কিন্তু মনে রাখবেন জেনারেল শিক্ষা আরেকটি কোরআন হাদিসের দ্বীনি শিক্ষা, এই দুটির মধ্যে তফাৎ হলো ওটাকে জেনারেল মানে বাংলায় জানাই যে সাধারণ শিক্ষা, আর সাধারণের বিপরীত হচ্ছে অসাধারণ, যেটা আমরা অনেক কিছুতে প্রশংসা করতে গিয়ে প্রভাব দিতে গিয়ে সেই বাক্যে অসাধারণতা ব্যবহার করে থাকি। আর দ্বীনি শিক্ষাটা হলো অসাধারণ। জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে আপনি দুনিয়ার বুকে চাকরি পাবেন, সম্মান পাবেন, মর্যাদা পাবেন, বিজনেস করবেন, বড় বড় লেকচারার হবেন, অনেক কিছু প্রতিষ্ঠা আপনি করতে পারেন। কিন্তু দুনিয়ার বুকে যখন মালাকুল মউত আপনাকে ডেকে নেবে, আপনার জানটা কবজা করে নেবে, আখিরাতে গিয়ে কিন্তু শিক্ষাটা কাজে লাগবে না। সুতরাং ওটা যেমন দুনিয়ার জন্য আমরা বারবার দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসান, দুনিয়ার ভালো মন্দের জন্য দোয়া চাই। তো জেনারেল শিক্ষা ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু অফিল আখিরাতে হাসানা, আখিরাতের ভালোর জন্য আমাদের প্রয়োজন হলো দ্বীনি শিক্ষা। আর দ্বীনি শিক্ষা থাকলে দুনিয়া আখিরাতে দুটোই কাজে লাগে। একদিকে রাসূলের আদর্শ মাধ্যম দিয়ে তার বিনয়িতা, তার নম্রতা, তার ব্যবহার, তার আদর্শ, তার ঘুষ না খাওয়া, চুরি না করা, ডাকাত না করা, বস্ত্র না হওয়া, গুন্ডা না হওয়া, চোরচুট্টা না হওয়া, এমন যখন শিক্ষার আদর্শের মধ্যে দিয়ে জীবন যাপন করে, আখিরাতে গিয়ে যখন মান রব্বুকা বলে মালিকুল মউতের পরে খবরের মধ্যে জিজ্ঞাসা করবে, তখন এ বলবে রব্বি আল্লাহ, মান দীনুকা, তোমার দিন কি? তখন বলবে দ্বীনুল ইসলাম। তখন বলবে মান নবীকা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কবরের ভাষা হবে আরবি ভাষা, কবরের ভাষা হবে আরবিক ভাষা, হাসরের ভাষা হবে আরবিক ভাষা। সুতরাং দিন শিক্ষার উপরে আমাদের গুরুত্ব মাহাত্ম্য দুনিয়া এবং আখিরাত দুটোইকে আমরা কাজে লাগিয়ে দেবে। সুতরাং দ্বীনি শিক্ষার পাশাপাশি এমনও আলেম মাওলানা আছে, মাঝে একটি খবর পেলাম কোরআনের পবিত্র কোরআনের হাফেজ, সে আইপিএস হয়েছে। কোরআনের কাসেম সাইদি বলে মুফতি রফিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জমিয়াত উলামায়ে হিন্দের সম্পাদক ছিলেন, রাজ্যব্যাপী বড় একটা বক্তা, ঐতিহাসিক বক্তা। তিনি বলতেন কাসেম সাইদি বলে একজন ইলেকশন অফিসার রয়েছে, ইলেকশন কমিশনার, তিনি ছিলেন কোরআনের হাফেজ। তারা তো দুনিয়াও করেছেন, আখিরাতও জোগাড় করেছেন, তারা তো কিছু হয়নি। ঠিক তেমনই ভাবে একজন আলেম সে ডাক্তার হয়েছে, একজন আলেম সে উকিল হয়েছে, অনেক আলেম আছে আলেম তারা মাস্টারি করছে, সিনিয়র মাদ্রাসায় অনেকে খারিজি মাদ্রাসায় আলেম হয়ে জেনারেলে পড়ে তারা শিক্ষকতা করছেন, প্রধান শিক্ষক হয়েছেন। যেমন দুনিয়ার জ্ঞান অর্জন করেছেন, আখিরাতের জ্ঞান অর্জন করেছেন, তাদের মেধা শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুতরাং এই সমস্ত
ছাত্ররা যদি যেমন দিনী শিক্ষার পাশাপাশি মাধ্যম দিয়ে যদি আখিরাতের শিক্ষাটা শেখে, তাহলে কি তৈরি হবে? আর দুটো মিনিট করব, কি তৈরি হবে? আখিরাতের শিক্ষা যদি তার মধ্যে থাকে, তো একটা ছেলে মাদ্রাসা থেকে মক্তব থেকে যখন কোরআন এবং হাদিস শিখবে, তখন সে কি করবে? সে যদি জেনারেল লাইনে ভালো যোগ্য হয়, আইপিএস অফিসার হতে পারবে। বিশ্বস্ত, ঘুষ ছাড়া, ঘুষমুক্ত, ন্যায় বিচারক, জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, আইপিএস হোক, বিডিও হোক, এসডিও হোক, এসপি হোক, আইসি হোক, ওসি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যাই হোক না কেন, বা পার্লামেন্টের স্পিকার হোক না কেন, বা বিধানসভার স্পিকার হোক না কেন, তার মধ্যে একটি নীতি থাকবে যে আল্লাহর ভয় আমাদের খেতে হবে। সুতরাং আমি ন্যায় বিচার ছাড়া এখানে বিচার করবো না। আর আজকে আমাদের সমাজ, আমাদের বাচ্চারা, আমরা দিনের পথে দিতে ইতস্তত করি। দেখেন জহিরুদ্দিন জুনিয়র মাদ্রাসায় 14টি ছেলে পেয়ে আছে, 21 সাল থেকে নিয়ে এই পর্যন্ত চলছে। আলহামদুলিল্লাহ, কমিটির একদম অ্যাক্টিভ সহযোগিতা এবং আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে আজ বাংলা প্রাণ কেন্দ্রে ঐতিহাসিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে আজ প্রাণ কেন্দ্রে আসলে আমাদের বুকটা উজাড় হয়ে যায়, যে প্রতিষ্ঠানে ঢুকলে আমাদের একটি রেস্ট নেওয়ার জায়গা পাওয়া যায়, যে প্রতিষ্ঠানে ঢুকলে আল্লাহর কাছে অবনত হওয়ার একটি জায়গা পাওয়া যায়, সিনান করা, বাথরুম করা এবং সেইখানে এসে মন ফুর্তি একটু শান্তি নেওয়ার জায়গা অনুভব করতে পারি। সুতরাং যে কাজে আসি না কেন, এই জায়গাটাকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। একটু উচ্চ কণ্ঠে বলবেন, আছে না নাই? আছে। সুতরাং আমাদের এই জায়গাটাকে টিকিয়ে রাখতে গেলে অর্থ সহযোগিতা করতে হবে। নিয়ত করে আল্লাহর রাস্তায় দিলে কমে না, এবং বুদ্ধির পরামর্শ দিতে হবে। হিংসা নয়, রাগ নয়, যার দিয়ে আল্লাহ যে কাজ নেবে সেই কাজে তাকে সহযোগিতা করতে হবে। ভুল ত্রুটি হতে পারে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মাদ্রাসাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের সম্মানিত আমার উস্তাদ এবং সভাপতি আমাদের উবাইদুর রহমান সহ, আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব সহ, গফুর চাচা সহ আরো যারা আছে, এনারা অ্যাক্টিভ ভাবে কাজ করছেন। তাই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আজ পবিত্র কুরআনুল কারীমকে একটি সিনার মধ্যে ভরে নিয়ে 4 বছরের পরিশ্রমের মাধ্যম দিয়ে পবিত্র কোরআন, যে কোরআনের পড়ে কাল হাসরের ময়দানে আল্লাহ বলবেন কুল ফিল জান্নাহ, তুমি জান্নাতের দিকে যাও আর পড়ো ইকরা, পড়ো যত কোরআনের আয়াত পড়বে আর তত তলা বিল্ডিং দিতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তত তার জান্নাত প্রশস্ত হতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ হচ্ছে, পাশাপাশি জেনারেল লাইনে বনগা সিনিয়র মাদ্রাসায় এই ছাত্রগুলো ভর্তি করা আছে, তারা ওখান থেকে সার্টিফিকেট পাবে। 12 ক্লাস পাস করার পর এদিকে মাওলানা কমপ্লিট হয়ে যাবে, 12 ক্লাস পরে গিয়ে আবার তখন সে যদি আইন নিয়ে পড়াশোনা করতে পারবে, নাম্বার থাকলে ডাক্তারি পড়তে পারবে, যদি সে বিএড করতে পারবে, সে এমএ করলে, বিএ কমপ্লিট করলে, আর্টস নিয়ে পড়লে, অনার্স নিয়ে পড়লে পড়তে পারবে। কারণ তার যোগ্যতার মধ্যে দিয়ে যেমন মাদ্রাসার শিক্ষা পাচ্ছে, পাশাপাশি সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে একটি তার জীবন যাপনের জন্য দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত পাবে। আর ওইখান থাকলে যেমন দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত পাবে, আর ওয়াফিল আখিরাতি হাসানাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? আছে। এই জন্য আপনাদেরকে করজোরে অনুরোধ করব, এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখবেন, এই প্রতিষ্ঠানটাকে আরো বড় করবেন। এখানে অনেক ঝড় তুফানের মাধ্যম দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি মানে এই নয় যে শুধু আমরা, তার সাথে আপনারাও আছেন। আপনাদের হৃদয়ের ভালোবাসার জায়গা বনগা মহকুমার এটা পার্লামেন্ট প্রাণ কেন্দ্র, এই কেন্দ্রকে টিকিয়ে রাখার দায়িত্ব হলো সকলের। আমাদের জীবনে যখন প্রবাহিত হয়েছিল 2020 সালে, তখন আমরা 2-4 জন উবাইদুর ভাইয়ের কাছে গিয়েছিলাম। তিনি ছিলেন সম্পাদক, তার মাধ্যম দিয়ে তার সহানুভূতি নিয়ে আশরাফ সাহেব যিনি এখন সেক্রেটারি আছেন, সত্যি অক্লান্ত পরিশ্রম করেন, এটা মানতে হবে। কারণ সম্পাদক যে হয় তার পরিশ্রমটা একটু বেশি রাখতে হয়, তার ভূমিকা সর্বসময় বেশি রাখতে হয়, এটা নিয়মতান্ত্রিক হয়ে আসছে। তিনি পরিশ্রম করলেন, মাহবুব সাহেব রয়েছেন, আরো যারা রয়েছেন, সকলে মিলে যেভাবে প্রাণ করার চেষ্টা করেছেন, আপনারা দোয়া করেছেন, তিনারাও দোয়া করেছেন। আজ কিন্তু এই দুতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছি। এমনকি কিছু জায়গা আমাদের ত্যাগ করে দিতে হয়েছে, কারণ বাধ্য, আপনি আসলেও পারতেন না, বা এখানে বহু বড় বড় মাপের মানুষের
বুকের মাথা দিয়ে জায়গাটাকে আমরা টিকানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন পুনরায় আবার চালু হয়েছেন। 1931 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, সেই থেকে মাদ্রাসা চলতো সম্ভবত 64 কি 71 সাল পর্যন্ত চলতো। তারপরে রাইটের পরে বন্ধ হয়ে যায়। তারপরে কিছুদিন ওবায়দুর রহমান বিনতে এবং প্রবীণ যারা আছেন আপনার মাস্টার টাস্টার সাহেব মোহাম্মদ সাহেব সহ তারা বিভিন্ন কোচিং সেন্টার খোলেন সংখ্যালঘু উন্নয়নের জন্য। তারপরে এই প্রতিষ্ঠানটা 2021 সালে এসে আমার হৃদয়ে একটি ক্রন্দনের দাগ কেটেছিল। সেদিন গিয়ে ওবায়দুল ভাইয়ের কাছে পড়েছিলাম যে কয়েকজন কমিটির লোকজন ডেকে নিয়ে সকলের সহানুভূতিতে আজ আশরাফ ভাইয়ের সেক্রেটারিতে আমরা সকলের পাশে একসঙ্গে থেকে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহযোগিতায় করিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা হলাম মাটির সৃষ্টি, দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার কিছুই থাকবে না। অন্তত হাদিসে বলেছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া সালাতিহি মান বা'দা মাউতিহি, মৃত্যুর পরও এমন কিছু আমল আছে যেগুলো করে গেলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যায়। যেমন ইলমুন আমাল্লাহু ওয়া নাসারহু, এমন জ্ঞান শিখলে যে জ্ঞান তুমি বিতরণ করে গেলে, যে হাদিস সাহেবগুলো খাটছে, যারা জ্ঞান বিতরণের জন্য খাটছে, কমিটির মধ্যে সদস্য হয়েছে, ইরাম তার মধ্যে অংশীদার, যে জ্ঞান প্রসার প্রশস্তির জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে, সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর দ্বিতীয় নম্বর আউয়ালাতান সালিহান তারাকাহু, দুনিয়ায় যদি নেক সন্তান কেউ রেখে যায় তাহলে সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আপনি নেক সন্তান রাখতে হলে মক্তব এবং মাদ্রাসার শিক্ষা অবশ্যই প্রদান করতে হবে। তৃতীয় নম্বর আল মুসহাফান ওয়ারাসাহু, যদি কোনো ব্যক্তি ইসলামের জন্য কোরআনের কপি লিখিত বই লিখে রেখে যায় সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 4 নম্বর বলা হলো আল মসজিদান বানাহু, যদি কোনো ব্যক্তি মসজিদ বানিয়ে রেখে যায়, মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ আছে, এই মসজিদে সহযোগিতা করবেন। আও মসজিদান বানাহু আও বাইতান লিবনিস সাবিলি বানাহু, যদি কোনো ব্যক্তি মুসাফির খানা বানিয়ে রেখে যায়, বন্যাতে রাত অনেক হয়ে গেছে, কোনো এক মুসাফির বিপদে পড়ে গেল, খানকা শরীফে গেল, খানকা শরীফে গিয়ে বা জহিরুদ্দিন আসলো, ভাই একটি মুসাফির খানা আই কার্ড আধার কার্ড নেন, বর্তমান পরিস্থিতি নিয়ে তার রাত্রে যাপনের জন্য ব্যবস্থা করে দেওয়া, এটাও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়ার একটি মাধ্যম। আও সাদাকাতান ওয়া নাহরান আজরাহু, পানির ব্যবস্থা করে দেওয়া, ফলের ব্যবস্থা করে দেওয়া। জহিরুদ্দিন জুনিয়র মাদ্রাসার ছাত্ররা 5 ওয়াক্ত ওযু করে, আমি বলবো 7 ওয়াক্ত ওযু করে, কারণ তারা পড়ার জন্য কোরআন শরীফ ধরার জন্য বারবারই ওযু করে, তারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ওই পানির ব্যবস্থা যে ব্যক্তি করে দিয়েছে সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মসজিদে মুসল্লিদের ওযু করার জন্য যে পানির ব্যবস্থা করে দেবে সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুতরাং আউসাদাকাতান আখরা জামিয়ে, এইগুলো আমি পারলাম না, তারপরে আল্লাহ রাসূল বলছেন এগুলো না পারলে অন্তত পক্ষে এগুলো করো। আউসাদাকাতান আখরা জাহা মিন মালিহি ওয়া আমালিহি ওয়া হাসানাতিহি মান বা'দা মাউতিহি, এমন সাদকা করো যে সাদকা তুমি মাল দিয়ে করলে, যদি মাল দিও না করো মিন আমালিহি, তোমার কর্মের দ্বারা। আমার গ্রামে আশরাফ মাস্টার বাবাজি রহমান সাহেব আব্দুল মাহমুদ সাহেব বিল নিয়ে গেছে, গিয়ে বলছে আমাদের জহিরুদ্দিন মাদ্রাসার কালেকশন করে দাও। টাউন মসজিদের জন্য গেছে, মসজিদে কালেকশন করে দাও। তো কালেকশনের জন্য যদি কেউ আমলের মাধ্যমে নিজের সশরীরে উপস্থিত থেকে সহযোগিতা করেও যদি কোনো সাদকা চাইয়ে দেয়, কোনো গান তুলে দেয়, সেও কিন্তু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দিনী প্রতিষ্ঠানগুলো, দিনী মার্কাজগুলো টিকিয়ে রাখা এগুলো নৈতিক দায়িত্ব। আলেম মাওলানারা কখনো নিজের পকেট ভরার জন্য যায় না। আলেম মাওলানা পারতেন ব্যবসা বাণিজ্য করে খেতে, আলেম মাওলানারা পারতেন